বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? ১০ জানুয়ারি। এভাবে মৃত্যুবরণ করে কী লাভ হবে? ৫২ দিনগুলো রচনায় উক্তিটি কার? সিভিল সার্জনের। অসমাপ্ত আত্মজীবনী লেখার সময় কোনটি? ১৯৬৭ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত। মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়, মন্তব্যটি হচ্ছে শেখ মুজিবুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজ নামচা কোন জাতীয় রচনা? এটি একটি দিনলিপি। বঙ্গবন্ধু জুলিও কুরি পদকে ভূষিত হন কত সালে? ১৯৭২ সালে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলে বন্দী ছিলেন? ফরিদপুর। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। এখানে কার বয়স বলা হয়েছে? শেখ কামালের। অনশনরত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন আহমদ ইচ্ছে করেই কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি খেতেন। এর কারণ হচ্ছে এতে ফুড ভ্যালু নেই বলে। অসমাপ্ত আত্মজীবনী লেখা কোন ঘটনার কারণে বন্ধ হয়ে যায়? তা আগরতলা ষড়যন্ত্র মামলার কারণে। শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ডাকনাম হচ্ছে রেনু। এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে। উক্তিটি কে কাকে বলা হয়েছে? সিভিল সার্জন শেখ মুজিবুরকে। ৫২ দিনগুলো রচনায় কোন পার্কের কথা উল্লেখ করা হয়েছে? ভিক্টোরিয়া পার্ক। ১৯৫২ সালের কত তারিখে বঙ্গবন্ধু কারাবাস থেকে মুক্তি পান? ২৮শে ফেব্রুয়ারি। মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে। এখানে কাদের মুক্তির কথা বলা হয়েছে? রাজবন্দীদের মুক্তি। ৫২ দিনগুলোতে প্রদত্ত কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন মহিউদ্দিন। তবে একটু বলে রাখি যে যারা আমরা ভার্সিটির এক্সাম দেব, এই এমসিকিউগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই এমসিকিউগুলো প্রতিনিয়ত রিপিট হয়। শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী লেখা শুরু করেন কোন সালে? ১৯৬৭ সালে। কিন্তু ১৯৫৫ সালের ঘটনাবলী এই আত্মজীবনীতে প্রকাশ পায়। ৫২ দিনগুলো রচনায় মহিউদ্দিন কোন রোগে ভুগছিলেন? ফ্লোরোসিস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পদক পান কত সালে? ১৯৭৩ সালে। এখানে একটু বলে রাখি, তিনি জুলিও কুরি পদকে ভূষিত হন ১৯৭২ সালে ১০ অক্টোবর এবং পুরস্কারটি পান ১৯৭৩ সালের ২৩শে মে। অসমাপ্ত আত্মজীবনী বর্ণিত হয়েছে কিভাবে? বঙ্গবন্ধুর নিজ বয়ানে। ৫২ দিনগুলো রচনায় সুপারিনটেনডেন্ট এর নাম হচ্ছে আমির হোসেন। আমরা অনশন ভাঙব না কোন রচনা থেকে নেওয়া হয়েছে? ৫২ দিনগুলো। মহিউদ্দিন সাহেব এবং বঙ্গবন্ধু ফরিদপুরে পৌঁছান ভোর রাতে। ইচ্ছা না থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু নাস্তা খাওয়ার প্রস্তাব করেছিলেন
রাজনৈতিক উদ্দেশ্যে। বঙ্গবন্ধু অনশন করতে চেয়েছিলেন জেলে। ব্যারাক শব্দের অর্থ কী? ব্যারাক শব্দের অর্থ সৈনিক আবাস। 52 দিনগুলো অনুসারে জেলখানায় অনশনকারীর সংখ্যা হচ্ছে 2 জন। ক্ষুদিরাম ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ শাসকের উচ্ছেদ করতে দীর্ঘদিন সংগ্রাম করেছেন। উক্ত বাক্যে ক্ষুদিরামের সঙ্গে 52 দিনগুলো রচনায় কার মিল রয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রভাষা বাংলা চাই কথাটিতে বাঙালির কোন বিষয়টি ফুটে উঠেছে? মাতৃভাষা প্রেম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণনা অনুযায়ী সহ্যশক্তি বেশি ছিল বঙ্গবন্ধুর পিতা। অনশনরত অবস্থায় স্ত্রী সন্তানদের নিয়ে ভাবনা বঙ্গবন্ধু চরিত্রে কোন দিকটি তুলে ধরে? দায়িত্ববোধ। ওপরওয়ালাদের নির্দেশ বঙ্গবন্ধুকে নারায়ণগঞ্জে কোথায় রাখা হয়েছিল? পুলিশ ব্যারাকের ঘরে অথবা থানা হাজতে। 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে তার সহকর্মীদের খবর দিতে বললেন? চায়ের দোকানের মালিক। সে মরাতেও শান্তি আছে লেখক শেখ মুজিবুর রহমান কোন মৃত্যুতে শান্তির কথা বলেছেন? অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এখানে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? ভাষা আন্দোলনে গুলিবর্ষণ। বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে উক্তিটি দ্বারা 52 দিনগুলো রচনায় কী বোঝানো হয়েছে? মুক্তিকামী মানুষের জন্য বঙ্গবন্ধুর সফল নেতৃত্ব। আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম উক্তিটি হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব। রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে বলা হয় আমলাতন্ত্র। জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায় কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? ভাষার দাবি মেনে নেওয়া। ডাক্তার সাহেব আমাদের নড়াচড়া করতে নিষেধ করেছেন কিন্তু উত্তেজনায় উঠে বসলাম। এখানে কোন উত্তেজনার কথা বলা হয়েছে? ভাষা আন্দোলনের। বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায় উক্তিটির মধ্যে কি আছে? রসবোধ। ইয়ে क्या बात है आप जेलखाना में? এ প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেন কিসমত। গোয়ালন্দ থেকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান কিসে আসেন? ট্রেনে। মাতৃভাষা আন্দোলনে 21শে ফেব্রুয়ারি ঘটনাকে লেখক কার অপরিণামদর্শিতা বলেছেন? মুসলিম লীগ সরকারের। সিভিল সার্জন ফরিদপুর জেলে মুজিবকে দিনের মধ্যে কতবার দেখতে আসতেন? 5-7 বার। তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি কে বলেছিলেন? শেখ কামাল। ভরসা হলো আর দমাতে পারবে না রাষ্ট্রভাষা বাংলার প্রশ্নে বঙ্গবন্ধুর এই উপলব্ধির অন্তর্নিহিত কারণ হচ্ছে ভাষার জন্য ছাত্র জনতা রক্ত দিয়েছে। মহিউদ্দিন আহমদ ও শেখ মুজিবুর রহমান কেন ওষুধ খেলেন? পেট পরিষ্কার করার জন্য।
দেশের মানুষের জন্য জীবন দিতে চাওয়া বঙ্গবন্ধুর চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে? দেশপ্রেমের চেতনা। বঙ্গবন্ধুকে অন্য জেলে স্থানান্তরের কারণ কি? জনবিচ্ছিন্ন করা। বঙ্গবন্ধুকে ফরিদপুরের জেলে বদলি করা হয়েছিল কেন? কূটকৌশলের অংশগ্রহণ হিসেবে। বঙ্গবন্ধুর মতে তখন ট্যাক্সি পাওয়া খুবই কষ্টকর ছিল সংখ্যাগত কারণে। শেখ মুজিবুর রহমানের নাকে ঘা হওয়ার কারণ হচ্ছে নাকে নল ঢুকানো। 1952 সালে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাঙালি ঝাঁপিয়ে পড়ার কারণ হচ্ছে জাতীয়তাবোধ। 144 ধারা বলতে কি বোঝায়? সভা সমাবেশ নিষিদ্ধ করা। আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল? নুরুল আমিনের কোন বৈশিষ্ট্যের কারণে বঙ্গবন্ধু এরূপ মন্তব্য করেছেন? অদূরদর্শিতা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এ বক্তব্যে কোন বিষয়টি ফুটে উঠেছে? স্বাধীনতার আহ্বান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে সামরিক বাহিনীর কতিপয় সদস্যের হাতে সপরিবারে শাহাদাত বরণ করেন? 1975 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনা বিচারে কারা আটকে রেখেছিল? পাকিস্তান সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনা বিচারে আটক রাখার পাকিস্তান সরকারের কোন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়? নিপীড়ন। 15 ফেব্রুয়ারি আর কাকে জেলগেটে আনা হয়েছিল? মহিউদ্দিন সাহেবকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে পাঠানো হয়েছিল কেন? সরকারি নির্দেশে। বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসত এবং শ্রদ্ধা করত কে? সুবেদার। বঙ্গবন্ধুকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে নেওয়া হয়েছিল কিসে করে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্যাক্সিতে। বঙ্গবন্ধু কোথায় পৌঁছে খবর পেলেন জাহাজ ছেড়ে চলে গেছে? নারায়ণগঞ্জ ঘাটে। জীবনে আর দেখা নাও হতে পারে বঙ্গবন্ধুর কোন দিকটি প্রকাশ পেয়েছে? মৃত্যু চেতনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত কয়টার স্টেশনে পৌঁছেছিলেন? 11টা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মতে কোন মৃত্যুতে শান্তি আছে? অন্যায়ের বিরুদ্ধের প্রতিবাদে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেল গেটে আধা ঘন্টা দেরি করেন? ফরিদপুর জেল গেটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কার আসতে দেরি হবে ভেবে চা খেতে চাইলেন? জেল অফিসারের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল গেটে কার উপর রেগে গেলেন? আইবির উপর। মহির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কথা বলতে বাধা দিলেন হচ্ছে আইবি। ফরিদপুর গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাইরে নাস্তা করতে যেতে চেয়েছিলেন কেন? নেতাকর্মীর খোঁজ পেতে। অনশন ধর্মঘটের কতদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নাকি নল দিয়ে খাওয়ানো হয়েছিল? 4 দিন। যারা ইউনিভার্সিটিতে ভর্তির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটা কথা বলে রাখি, যারা বাংলার প্রিপারেশন নিচ্ছেন এই এমসিকিউগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউবে এইচএসসি একটা প্লেলিস্ট তৈরি করা আছে, সেই প্লেলিস্টে গিয়ে আপনারা এই ভিডিওগুলো দেখে নিন। কারা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরতে দিতে চাচ্ছিল না? এর কারণ হচ্ছে সরকারি নির্দেশে। অনশন ধর্মঘট অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি পান করতেন? কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি। শেখ মুজিবুর রহমান কাকে দিয়ে টুকরো টুকরো কাগজ আনিয়েছিলেন? এক কয়েদিকে দিয়ে।
21শে ফেব্রুয়ারিতে ফরিদপুরের হরতাল পালিত হয়েছিল ভাষা রক্ষার জন্য। ফরিদপুরের স্লোগান শুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খারাপ লাগছিল কেন? তার কারণ হচ্ছে স্লোগানে মহিউদ্দিনকে এড়িয়ে যাওয়ায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী জন্যে ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লেন? ঢাকার খবর পেয়ে। 1952 সালে বাঙালি 144 ধারা ভঙ্গ করেছিলেন কেন? মাতৃভাষার জন্য। নারায়ণগঞ্জ কার বাড়িতে ঢুকে সরকারি লোকেরা ভীষণ মারপিট করেছিল? খান সাহেব ওসমান আলীর। আমি এটি বিশ্বাস করি যে যদি আপনারা এসএসসি পরীক্ষার আগে এই ভিডিওগুলো দেখে যান, ইনশাআল্লাহ 100% কমন আসবে। বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে। এখানে কার কথা বলা হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের মানুষের জন্য জীবন দিতে চাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে? দেশপ্রেম। 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে? একজন কয়েদি। 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কজন সন্তানের নাম উল্লেখ আছে? 2 জন। পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়েছিল বাধ্য হয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির কতদিন পর মহিউদ্দিনকে মুক্তি দেওয়া হয়? 1 দিন পর। জেল মুক্তির কতদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িতে ফিরেছিলেন? 5 দিন পর। এদের কি দয়া মায়া আছে? বঙ্গবন্ধুর স্ত্রীর এ বক্তব্যে এদের বলতে কাদেরকে বোঝানো হয়েছে? পাকিস্তান সরকারের। মহিউদ্দিনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কী হিসেবে বিবেচনা করা হয়? সহযোদ্ধা। ছেলে কামাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিনতে পারছিল না কেন? অনেক দিন না দেখায়। আমি তো তোমারও আব্বা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কথাটি কার উদ্দেশ্যে বলেন? শেখ কামালের। যারা শাসন করছে তারা আপনজন নয়, এ কথা বুঝতে শুরু করেছিল কারা? গ্রামের সাধারণ মানুষ। ভাষা আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণের জন্য দায়ী নুরুল আমিন। বাঙালি জাতির কাছে খন্দকার মোস্তাক আহমদ নিন্দিত কেন? বঙ্গবন্ধুকে হত্যায় গোপন ষড়যন্ত্র, সমর্থন ও সহায়তার জন্য। আমরা সকলেই জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন খন্দকার মোস্তাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা সেনানিবাসে আটক রাখার কারণ কি? আগরতলা মামলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর যাওয়ার ব্যাপারে দেরি করেছিলেন কেন? জাহাজ মিস করার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানায় অনশন ধর্মঘট করেছিলেন কারণ বিনা বিচারে আটকের প্রতিবাদে। 52 দিনগুলো প্রবন্ধের আলোকে কখন দেশের অবস্থা অমঙ্গল হয়? শাসক যখন শোষক হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনশনের মধ্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? প্রতিবাদ। 52 দিনগুলো রচনায় জেলখানায় কতজন অনশন করেছিলেন? 2 জন। মহিউদ্দিন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? উর্দুভাষী। নারায়ণগঞ্জ থেকে কয়টার সময় জাহাজ ছাড়ে? 11টার দিক। নারায়ণগঞ্জ থেকে কয়টার সময় জাহাজ ছাড়বে? 1টার দিক। নারায়ণগঞ্জ থেকে কয়টার সময় জাহাজ ছাড়বে? এটা হচ্ছে দুপুর 1টার দিকে।
প্রথম প্রশ্নে আছে নারায়ণগঞ্জ থেকে কয়টার সময় জাহাজ ছাড়ে? এটা রাত 11টার দিক, তারপরের দিন দুপুর 1টার দিক। 21শে ফেব্রুয়ারির গুলির খবর বাতাসের সাথে কোথায় পৌঁছে যায়? গ্রামে গ্রামে। বুঝছে কিনা? বাঙালিদের শোষণ করা চলবে না স্লোগানটি নিচের কোনটিকে নির্দেশ করে? স্বাধিকার চেতনা। 21শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উৎকণ্ঠা নিয়ে দিন কাটিয়েছিলেন কেন? ভাষা আন্দোলনের জন্য।